চিকেনের অনেক রেসিপি তো ট্রাই করেছেন, তো এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। চটজলদি এই রেসিপিটি তৈরি হয়ে যায়। যার জন্য লাগবে চিকেন, কিছু গরম মশলা গোটা, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর ফাটিয়ে রাখা টক দই। দইয়ের মধ্যে আমি চিনি অ্যাড করে রেখেছি অলরেডি, তো আপনারা পেঁয়াজও দিতে পারেন। আর লাগবে পেঁয়াজ এবং আদা রসুন বাটা। আদা এবং রসুনকে একসাথে শিলনোড়ায় বেটে রেখেছি। শিলনোড়াতে বাটলে টেস্ট খুব সুন্দর হয়। তো এরপর যেই শুকনো গোটা মশলাটা রেখেছিলাম, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা আর মৌরি। মৌরিটা এইটাই প্রধানত এই চিকেন কান্তি নামক রেসিপিটার মেন মশলা। এটা না হলে এর ভালো টেস্ট হয় না। তো এটা ভালো করে শুকনো খোলাতে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এবং একটু এর থেকে মিষ্টি গন্ধ আসবে। এই মিষ্টি গন্ধটা যতক্ষণ না বেরোবে, তো ততক্ষণ আমরা এটাকে নাড়তে থাকবো। এটা নাড়া হয়ে গেলে কড়াইয়ে সাদা তেল ইউজ করেছি আমি, সাদা তেল দেবো এবং তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করব। আর যে মশলাটা আমি শুকনো খোলায় ভেজেছি সেটা একটা মিক্সিতে বেটে নেব, বা শিলনোড়াতে আপনারা বাটতে পারেন। ভালো করে মিহি করে গুঁড়ো করে বাটবেন, যাতে ভালো করে মিশে যায় যে চিকেনের রেসিপিটার সাথে। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ। যেগুলো আগে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে ভালো করে ওয়েট করব পেঁয়াজটা সুন্দরভাবে ভাজার জন্য। এবং পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো নুন। তো এখন পেঁয়াজ নাড়ছি, ভালো করে মেশাচ্ছি পেঁয়াজটা, যাতে লাল লাল করে ভাজা হয়, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সেজন্য এর মধ্যে নুন দিয়ে দেওয়া আবশ্যক। এবং আপনারা একবারেই নুন দিয়ে দিতে পারেন, আবার পরে আপনারা টেস্ট করেও নুন দিতে পারেন। তো এখন নুন দিয়ে দিচ্ছি আমি এবং এটাকে আরও ভালোভাবে মিশাতে থাকছি, যাতে লাল লাল করে ভাজা এবং ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পেঁয়াজগুলো। তো এখন পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে আদা রসুন বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবং ভালো করে মেশাবো এবং ভালো করে কষানোর জন্য ওয়েট করব। এবং এতে যতক্ষণ না ভালো করে কষে তেল ছাড়ছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ এটা ওয়েট করব আমি। এবং এটা এখন যেই মাংসগুলি আমি ধুয়ে রেখেছিলাম সেগুলি এর মধ্যে দিয়ে দেবো। মশলা কষানো কমপ্লিট এবং কাঁচা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো এবং ভালো করে মেশাবো। এবং ভালো করে কাঁচা মাংসটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, মাংসটাও ভেজে নেব এবং যেই মশলা কষানো ছিল সেটাও মাংসের সাথে ভালোভাবে যাতে মিশে যায়, তো তার জন্য অপেক্ষা করব। এখন মেশানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন একটু ওয়েট করব এবং এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করব। আর আমি অন্য কোনো মশলা ইউজ করছি না, অনলি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু বেশি পরিমাণেই ইউজ করছি, যাতে রঙ ভালো হয় এবং টেস্টও খুব সুন্দর হয় আর ঝাল না হয়। সবারই এটা খাওয়া চলে, ছোটো বড়ো সবাই আপনারা ট্রাই করতে পারেন এই রেসিপিটা বাড়িতে। তো এখন কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালোভাবে মেশাচ্ছি এবং কালারটা দেখুন কী সুন্দর হচ্ছে, একদম প্রায় লাল। এরপর যেই মশলাটা ভেজে রেখেছিলাম এবং মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটার মধ্যে দিয়ে দেবো। এটাই মূল মশলা, এটা না দিলে টেস্ট ভালো হবে না, এটা আপনারা অবশ্যই বানিয়ে নেবেন। তো এখন এই মশলা দিয়ে ভালো করে মেশাতে থাকবো মাংসের সাথে, যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায় এবং গুঁড়ো মশলা যেটা দিলাম সেটাও ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। এখন যে ফাটিয়ে রাখা টক দই আছে তার মধ্যে আমি চিনি দিয়েছি অল্প, সেই চিনি দিয়ে ফাটিয়ে রাখা টক দইটা এর মধ্যে দেবো এবং ভালো করে কষাতে থাকবো। দইটা দেখবেন আপনার ফেটে যাবে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। ভালো করে মেশান, অনেকক্ষণ ধরে কষান, দেখুন খুব সুন্দরভাবে এর সাথে টক দইটা মিশে যাবে এবং একটা গ্রেভি তৈরি হবে সুন্দর এবং একটা মিষ্টি গন্ধ বেরোবে। তখন এগুলি অল্প পরিমাণে জল দেবেন। দইয়ের যে বাটি তাই সেই দই ধোয়া জল দিয়ে আপনারা ইউজ করতে পারেন এবং আপনারা গরম জলও ইউজ করতে পারেন। তো জল দেওয়া হয়ে গেলে একটু ভালো করে কষাবো এবং ঢাকা দিয়ে রেখে একটুক্ষণ সিদ্ধ করে নেব। তো আপনারা ঢাকা দিয়ে রাখতে পারেন, আমি আর দিচ্ছি না। তো এবারে আমরা একটু মেথি পাতা ইউজ করবো, আপনারা চাইলে করতে পারেন। এবার আমরা মেথি পাতা ইউজ করবো এর সুন্দর গন্ধ এবং টেস্টের জন্য, দিয়ে ভালো করে মিশিয়ে সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করবো। দেখুন সেদ্ধ হয়ে গেছে এবং মাংস রান্না প্রায় কমপ্লিট। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এরপর আমরা সার্ভ করবো, আপনারা রুটি দিয়ে বা ভাত দিয়ে খেতে পারেন। এটা আলু ইউজ আমি করিনি, আলু চাইলে আপনারা দিতে পারেন, বাট এটাতে আলু ইউজ করা তো ঠিক না। এটা রুটি দিয়ে খাওয়ারই ভালো উপযুক্ত। তো খেয়ে জানাবেন কেমন হলো, সাবস্ক্রাইব করবেন।